ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 71 এবং পৃষ্ঠা নম্বর 72 এর যে অঙ্কগুলো দেয়া রয়েছে সেই অঙ্কগুলো আমি প্রত্যেকটা সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। 71 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ তোমরা গুণের অঙ্ক দেয়া রয়েছে। তো দেখো গুণ করার নিয়মটা কেমন। এখানে 1 নম্বর দাগের অঙ্কটা আমরা প্রথমে করব। তো 3256কে 49 দিয়ে কি করব, আমরা গুণ করব। এবং এখানে দেখো নীল বক্স কেটে দেয়া রয়েছে। দেখো আমরা ডান দিকে আমরা লিখবো এইভাবে 3256কে গুণ করব প্রথমে 9 দিয়ে। দেখো এখানে যদি আমরা একক আর এখানে দশক ধরো, তাহলে এককের ঘরে কে আছে, 9 আছে। প্রথমটা আমি একক দশক এভাবে লিখে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো প্রথমে 9 দিয়ে গুণ করব, তারপরে আবার 3256কে আমরা কত দিয়ে গুণ করব বলতো, এই 4 দিয়ে নয়। কিন্তু দেখো 4টা কত কিসের ঘরে আছে, দশকের ঘরে আছে। অর্থাৎ 4-এর স্থানীয় মান কত, তাহলে দশকের ঘরে আছে মানে 4 হবে, আর এককের ঘরে কিছু নেই মানে 0 হবে। বুঝতে পেরেছো? দশকের ঘরে আছে মানে দশকের ঘরে 4 মানে হচ্ছে 4-এর পরে আরেকটা 0 নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? ডান দিকে যেহেতু এককের ঘর রয়েছে তার জন্য একটা 0 নিয়ে নিতে হবে। তাহলে 3256কে 49 দ্বারা গুণ মানে প্রথমে 9 দিয়ে গুণ করব। এই যে 9 এককের ঘরে 9 আছে, 9 দিয়ে গুণ করব। তারপরে আবার 3256কে কত দিয়ে গুণ করব, 40 দিয়ে গুণ করব। যে গুণফলটা দুটো মিলে পাবো সেই দুটোকে কিন্তু আমরা এটা গুণ করে এখানে লিখবো, এটা গুণ করে এখানে লিখবো, তারপরে দুটোকে যোগ করে যে যোগফলটা পাবো সেটাই কিন্তু এই দুটোর গুণফল। বোঝা গেল? আচ্ছা, এটাই কিন্তু নিয়ম, এভাবেই আমরা গুণ করে থাকি। এবারে আমরা যেভাবে গুণ করি দেখো মেলাও এভাবেই করি আমরা। দেখো 6-9 কত, 6-9 54, 54 কত বলতো, 54 হচ্ছে 4। হাতে থাকছে কত, হাতে থাকছে 5। ঠিক আছে, দেখো 5-9 45, 45 আর এই 5-এর যদি যোগ করি কত হবে, 45 46 47 48 49, এই দেখো 50। তাহলে 50-এর 0 নেব, তাই তো? 50-এর 0 হাতে থাকবে কত, সেই 5 থাকবে। আবার দেখো 9 দুগুণে কত, 9 দুগুণে 18, আর 5-এ 18 19 20 21 22 23, তাই তো? তাহলে 23-এর কত নেব, 23-এর নেব 3। হাতে থাকবে কত, হাতে থাকবে তখন দেখো হাতে থাকবে হচ্ছে 2। ঠিক আছে, এবারে 3-9 27, 3-9 27 দিয়ে কত, 28 29, তাহলে এখানে লিখবো 29। ঠিক আছে, এই যে 9 দিয়ে আমি এইটা গুণ করে কত পেলাম, এখানে এইটা লিখলাম। ঠিক আছে, এবারে 40 দিয়ে গুণ করব, অর্থাৎ 4 দিয়ে এইটা গুণ করব, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 40 দিয়ে। তার মানে এই যে 40-এর ডান দিকে যে শূন্যটা রয়েছে, এই শূন্যটা কিন্তু এখানে যে শেষ সংখ্যা সেই সংখ্যার নিচে শূন্যটা বসিয়ে দেব। বোঝা গেল? এই জন্যই কিন্তু আমরা গুণ করার সময় প্রত্যেক ঘর যখন বাঁদিকে এগোই তখন কিন্তু আমরা এই একটা করে শূন্য বাড়াতে বাড়াতে নিচের দিকে যাই। বুঝতে পেরেছো? আচ্ছা, এই শূন্যটা তাহলে এখানে নিয়ে নিলাম। এইবারে শূন্যটা যেহেতু আমি নিচে নিয়ে নিয়েছি, তার মানে শুধু 4 দিয়ে গুণ করলেই কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো শুধু 4 দিয়ে গুণ করে দেবো। 4-6 24, তাই না? 4-6 24-এর 4 হাতে থাকবে কত বলো, 2 থাকবে। 4-5 20, 20 আর 2 কত, 22, 22-এর 2 থাকবে, হাতে থাকবে কত, 2। আচ্ছা, 4 দুগুণে 8 আর 2 কত, 8 আর 2 10, 10-এর 0 হাতে থাকবে কত, হাতে থাকবে দেখো 1। ঠিক আছে, আচ্ছা 3-4 কত, 3-4 12 আর 1 13, তাহলে 13 এখানে লিখে দিলাম। বুঝতে পেরেছো? দেখো প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু সংখ্যা বসাতে হবে, না হলে যোগ করার সময় উল্টো পাল্টা হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এবার যোগ করে দিই। দেখো 0 আর 4 যোগ করলে তো 4ই থাকে। আচ্ছা, 4 আর 0 যোগ করলে তো 4ই হয়। আচ্ছা, 3 আর 2 যোগ করলে কত, 3 4 5 2, এই 5 হচ্ছে, তাই না? 3 আর 2 হচ্ছে 5। আচ্ছা, 9 আর 0 যোগ করলে 9ই হচ্ছে। 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে, আর 1 করতে 1। তাহলে আমরা
এই যে প্রথমে 9 দিয়ে গুণ করলাম, তারপরে 40 দিয়ে গুণ করলাম, গুণ করে যোগ করে দিলাম, যোগফল যেটা পেলাম সেটাই কিন্তু এই দুটোর গুণফল। বুঝতে পেরেছো? আমি ছোট অঙ্কগুলো বইতেই করাচ্ছি, পরের দিকের গুলো কিন্তু আমি খাতাতে করাবো। দেখো এটাও কিন্তু আমরা একই রকম ভাবে করব। দেখো তাহলে প্রথমে এই যে ডান দিকের যে ঘরটা দেওয়া রয়েছে সেখানে কত দিয়ে গুণ করবো। এখানে দেখো দুটো সংখ্যা দিয়ে গুণ ছিল, এখানে আবার তিনটে সংখ্যা দিয়ে গুণ। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে একক করছি, এটাকে দশক করছি, এটাকে শতক করছি। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো 889কে কত দিয়ে গুণ করব? প্রথমে এককের ঘরে কে আছে? 7 দিয়ে গুণ করব। ঠিক আছে? তারপরে দেখো 889কে কত দিয়ে গুণ করব? দেখো তারপরে তো দশকের ঘর আছে 6 দিয়ে গুণ করার কথা, কিন্তু 6 নয়, যেহেতু দশকের ঘরে 6 তার মানে 6 লিখবো এবং তারপরে একটা সংখ্যা, তারপরে একটা ঘর আছে একক, তাই না? তার জন্য একটা শূন্য নেব, অর্থাৎ 60 দিয়ে গুণ করব। আবার দেখো 889কে এবারে গুণ করবো কত দিয়ে? 4 দিয়ে? না, 4 হচ্ছে শতকের ঘরে আছে, তাহলে 4 আর শতকের ঘরের ডান দিকে কটা ঘর আছে? দশক একক, অর্থাৎ 2 ঘর, তাহলে দুটো ঘরের জন্য দুটো শূন্য, অর্থাৎ 400 দিয়ে গুণ করব। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে নিয়ম। এই যে গুণফলগুলো পাবো সেগুলো কিন্তু আমরা এরকম করে যোগ করে দেব। এই যে যোগফলটা পাবো সেটাই কিন্তু এই দুটোর গুণফল। বুঝতে পেরেছ? এবারে আমরা গুণ করি, চলো। তাহলে প্রথমে আমরা কি করব? 7 দিয়ে প্রথমেরটা গুণ করব। দেখো এই যে 7 দিয়ে গুণ করব, তাহলে 7 9 কত? 7 9 63, 63 3, হাতে থাকছে কত? 6। আচ্ছা 7 8 56 আর 6 কত? 56, 57 58 59 60 61 62, তাই তো? 62 তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, হাতে থাকছে সে ফের 6, তাই না? আচ্ছা 7 8 কত? 56, 56 আর 6 57 58 59 60 61 62, তাহলে 62 লিখে দিই এখানে, হলো। এবারে পরের লাইনে যখন যাচ্ছি তখন কি শুধু 6 দিয়ে গুণ করব? না, 60 দিয়ে গুণ করব। যেহেতু 60 দিয়ে গুণ করব, 60-এর এই শূন্যটাকে আমরা শূন্য দিয়ে আর গুণ করার দরকার নেই, সেই জন্য আমরা যখনই পরের ঘরে আসি ডান দিকে একটা করে শূন্য নিয়ে নিই। বুঝতে পেরেছ? তাহলে এখন শুধু কিন্তু 6 দিয়ে গুণ করলেই আমাদের কাজ মিটে যাবে। তাহলে দেখো এই পাশাপাশি এখান থেকে না করে এখান থেকে আমি করি। দেখো 6 9 কত? 6 9 54, 54 4, হাতে থাকছে কত? হাতে থাকছে দেখো 5। ঠিক আছে? 6 8 48, 48 আর 5 49 50 51 52 53, তাহলে 53 3, হাতে থাকছে 5। এবার দেখো 6 8 48 আর 5 49 50 51 52 53, তাহলে এখানে লিখে দিই 53। ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে কিন্তু সংখ্যা লিখতে হবে, পরে নইলে যোগের সময় গন্ডগোল হয়ে যাবে। এবারে পরের লাইনে দেখো এই 889কে কত দিয়ে গুণ করছি? দেখো 4 দিয়ে? অবশ্যই নয়, 400 দিয়ে। তাহলে 400 দিয়ে মানে এই যে 4-এর পরে দুটো শূন্য আছে, পরের লাইনে আমরা কিন্তু দুটো শূন্য আগে থেকেই বসিয়ে নেব। তো এখন শুধুমাত্র কিন্তু 4 দিয়ে গুণ করলেই কাজ মিটে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? প্রত্যেক ঘর আমরা যখনই নিচে আসব তখন একটা করে ডান দিকে শূন্য বাড়তে বাড়তে যাবে। এরপরে যদি লাইন থাকতো তাহলে দুটো শূন্য লিখেছি, পরে 3টে শূন্য লিখতাম, তারপরে গেলে 4টে শূন্য লিখতাম। বোঝা গেল? এইভাবে। কারণ এক্ষেত্রে সেখানে কি হতো? শতক, তারপরে হাজার হতো, অযুত হতো, এইভাবে চলে যেত। এবার আমরা 4 দিয়ে গুণ করব 889কে। তো পাশাপাশি এখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। দেখো 4 9 36, 36-এর 6, হাতে থাকছে কত বলো? হাতে থাকছে হচ্ছে 3। ঠিক আছে? 4 8 32 আর 3 কত? 32 33 34 35, 35-এর 5, হাতে থাকছে কত? 3। 4 8 32 আর 3 কত? 32 আর 3 35-ই হয়, তাহলে এখানে 35 লিখে দিই। ঠিক আছে? আমাদের সব গুণগুলো করা হয়ে গেছে, এবার যোগ করে দিই। দেখো 0 0 আর 3 যোগ করলে 3 থাকে। আচ্ছা 0 4 আর 2, তাহলে 4 আর 2 কত? 6, এখানে 6 লিখে দিই। আচ্ছা দেখো 6 আর 3 কত? 9, 9 10 11, তাই না? 11-র 1, হাতে থাকে 1, তাহলে সেই একটা কোথায় যাবে? সেই একটাই 5-এর সঙ্গে যোগ হবে। 5 আর 1 কত হচ্ছে? 6, 6 আর 3 কত? 6 7 8 9, তাই তো? আচ্ছা 9 হলো 9 আর 6,
9 আর 6 দেখো 9 10 11 12 13 14 15 6 ঘরে গেলাম 15 পেলাম। তাহলে এখানে লিখবো 15-র 5, হাতে থাকছে 1, সেই একটাই 5-এর সঙ্গে যোগ হবে। তাহলে 5 আর 1 6, 6 আর 5 কত? 6 7 8 9 10, এই দেখো 5 ঘরে গেলে 11 হচ্ছে। তাহলে 11-র 1 থাকছে আর হাতে থাকছে 1, সেই একটা 3-এর সঙ্গে যোগ হবে। 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে বলো? 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হবে। তাহলে আমরা কিন্তু এই গুণফলটা কিন্তু এখানে করে ফেললাম। এবারে আমরা 71 নম্বর পেজে ছিলাম, পরের পেজে চলে যাব। দেখো 72 নম্বর পৃষ্ঠাতে। তাহলে এখানে দেখো 72 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর দাগের অঙ্কটা ডান দিকে কিভাবে করতে হবে সবগুলো বলে দেওয়া রয়েছে। দেখো প্রথমে 678কে এককের ঘরে 7 দিয়ে গুণ দেখিয়েছে। আবার 678কে দশকের ঘরে কে ছিল? 1 ছিল, তাহলে 1 এবং এককের ঘরের জন্য একটা 0। আবার দেখো 778কে শতকের ঘরে 2 ছিল, দেখো 2 আর ডান দিকে দুটো 0, কারণ দুটো ঘর ফাঁকা, দুটো 0 দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? আগের অঙ্ক তো আমরা করে ফেলেছি, তোমরা নিশ্চয়ই শিখে ফেলেছো বিষয়গুলো, তাই না? তো দেখো এবারে আমরা গুণটা করব। তাহলে প্রথমে 678কে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে। তাহলে এখান থেকেই করছি, এখান থেকেও করতে পারো। দেখো 27-এ 56, 56-র কত হবে বলো? 56 6 হবে, হাতে থাকবে কত? 5। আচ্ছা 7 7 49, 49 আর 5-এ 50, 51, 52, 53, 54। তাহলে 54-র 4 থাকবে, হাতে থাকবে কত? 5। আচ্ছা 6 7 42, 42 আর 5-এ কত? 43, 44, 45, 46, 47। ঠিক আছে, তাহলে এখানে 47 সংখ্যাটা লিখে দেব। হলো। এবারে পরের লাইনে আসবো। পরের লাইনে দেখো 1 দিয়ে গুণ করব না, 10 দিয়ে গুণ করব, যেহেতু একটা দশকের ঘরে আছে, 2 নম্বর ঘরে আছে। তাহলে 10-এর পরে যে 10-এর যে শূন্যটা আছে, শূন্যটা আমরা প্রথমেই নিয়ে নেব। তাহলে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা 1 দিয়ে গুণ করলে কত হবে? শুধু এই সংখ্যাটাই বসে যাবে, অর্থাৎ 8 1 কে 8, দেখো 7 1 কে 7, আর 6 1 কে 6। ঠিক আছে, এবারে পরের লাইনে চলে এসো। পরের লাইন দেখো শতকের ঘরে, অর্থাৎ 3 নম্বর ঘরে আছে। তাহলে শুধু কি 2 দিয়ে গুণ করব? অবশ্যই নয়। কত দিয়ে গুণ করব? 200 দিয়ে গুণ করব, তাই না? 2-এর পরে দুটো ঘর ফাঁকা ছিল, তার জন্য দুটো 0 এখানে বসেছে। তাহলে এই দুটো 0 কিন্তু আমরা আগে থেকেই নিয়ে নেব, এখানে একটা, এই দুটো। তাহলে এখন শুধুমাত্র 2 দিয়ে গুণ করলেই কাজ মিটে যাবে। তাহলে দেখো তাহলে কি হচ্ছে? 8 দুগুণে 16, 16 6, হাতে থাকছে কত বলো? হাতে থাকছে 1। আচ্ছা 7 দুগুণে 14, 14 আর 1 কত? 14 আর 1 15, 15-র 5 থাকছে এখানে, হাতে থাকছে 1। 6 দুগুণে 12, 12 আর 1 কত বলো? 12 আর 1 হচ্ছে 13। এবারে এই সবগুলোকে আমরা যোগ করে দেব। দেখো যোগ করলে কত হচ্ছে? 0 0 আর 6, শুধু 6 থাকছে, তাই না? আচ্ছা 0 8 আর 4, তাহলে 8 আর 4 যোগ করবো। 8 আর 4 কত? 8 9 10 11 12, তাহলে 12-র 2, হাতে থাকছে কত? 1। সেই একটাই 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 6-এর সঙ্গে যোগ হলে কত হচ্ছে? 7 হচ্ছে। 7 আর 7 কত হবে? 7 আর 7 হচ্ছে, দেখো 7 8 9 10 11 12 13 14। আবার দেখো এই একটা 7 আছে, ফের যোগ করবো। 14 ছিল, 14 15 16 17 18 19 20 21। তাহলে 21-এর 1 থাকছে, হাতে থাকছে কত বলো? হাতে থাকছে 2। তাহলে সেই 2টাই 5-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 5 আর দিয়ে কত হচ্ছে? 7। 7-এর সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে বলো? 7 8 9 10 11 12 13। ঠিক আছে, 13 হলো। 13-র পরে আবার দেখো এই 4 যোগ করব, তাহলে 14 15 16 17। তাহলে 17-র এই 7 দিলাম, হাতে থাকছে কত? 1। সেই একটা 3-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 3 আর 1 4 হলো, আর এই 1 করতে 1। তাহলে আমাদের কিন্তু গুণটা হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা ডান দিকে 4 নম্বর দাগের গুণটা করে ফেলবো। ঠিক একই রকম ভাবে এখানে নিশ্চয়ই আর বলার দরকার নেই কেন 280-কে প্রথমে 0 দিয়ে গুণ, যেহেতু এককের ঘরে 0 আছে। তারপরে আবার 20 দিয়ে গুণ, আবার তারপরে 500 দিয়ে গুণ। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা আগের অঙ্কে বুঝতে পেরেছো। তাহলে গুণটা করে ফেলি। প্রথমে 0 দিয়ে গুণ মানে কি? সব কটা 0 হবে। 0 করতে 0 0 0, 0 8 0, 0 2 0। আচ্ছা পরের লাইনে যখনই 20 দিয়ে গুণ করবো, তাহলে 20-র জন্য একটা 0 ডান দিকে নিয়ে নেব। এখন 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো 2 0 0,
8 দুগুণে 16, 16 6, হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5। সংখ্যাগুলো যখন বসাবে বারবার বলছি একটা সংখ্যার নিচে আর একটা সংখ্যা বসাবে, তাহলে যোগের সময় কিন্তু সমস্যা হবে না। এবার দেখো 520 5 দিয়ে গুণ করব, কিন্তু 5 দিয়ে গুণ তো নয়, 5 তো কত নম্বর ঘরে আছে, এটা যদি একক ধরি, এটা দশক ধরি, এটা শতক ধরি, তাহলে 5 আছে শতকের ঘরে, অর্থাৎ 5 তারপরে দুটো ঘর আছে, একটা দুটো, তার দুটো ঘরের জন্য দুটো শূন্য, অর্থাৎ এখানে আমি আগে থেকেই দুটো শূন্য নিয়ে নেব এই 500 দুটো শূন্যর জন্য। এখন শুধু 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 5 দিয়ে গুণ করি, দেখো 5 শূন্য 0, আচ্ছা 5 আসছে 40, 40-এর শূন্য, হাতে থাকছে কত, হাতে থাকছে 4, 5 দুগুণে 10, 10 আর 4 কত, 10 আর 4 হচ্ছে 14। তাহলে এই সবগুলো আমরা যোগ করে দিই, দেখো 0 0 0, তাহলে শূন্যই হয়, 0 0 0, তাহলে যোগ করলে শূন্যই হয়, 0 6 0, তাহলে শুধুমাত্র 6 থাকছে, আচ্ছা 5 আর 0 যোগ করলে 5 হয়, 4 করতে 4, 1 করতে 1, তাহলে আমাদের এখানে কিন্তু গুণটা হয়ে গেল। ঠিক আছে, এবারে চলো 5 নম্বর দাগের গুণটা কি বলছে। আচ্ছা 5 নম্বর দাগের গুণটা এখানে কিন্তু আমরা এক লাইনেই করে দিতে পারি, আবার পুরো আলাদা করেও করতে পারি। এক লাইনের গুণটা আমি পরে, দেখো এখানে করেই দেওয়া রয়েছে এক লাইনের গুণটা, কিভাবে বলো তো। দেখো এখানে 3 আছে আর এখানে 15 আছে, ভালো করে বোঝো, 3 আর 15, আর বাকিগুলো কি আছে, সব শূন্য আছে। তার মানে 3 আর 15 যদি গুণ করে দাও আর বাকি শূন্যগুলো যদি ডান দিকে বসিয়ে দাও, তাহলেই কিন্তু কাজ মিটে যাবে। দেখো 3 আর 15 গুণ করলে 3 15, আমরা নামটা জানি তো 15-র নামটা, 3 15 45, দেখো এই 45 লিখলাম। আর কটা শূন্য আছে ডান দিকে, 1 2 3 4, দেখো 4টে শূন্য, 1 2 3 4, 4টে শূন্য ডান দিকে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, তাই না। তো 5 নম্বর দাগে দেখো আমি খাতাতে অঙ্কটা যেভাবে আমরা গুণ করি সেইভাবে করব। 5 নম্বর দাগের অঙ্কটা কি আছে, 3000 আছে আর 150 আছে, ঠিক আছে। তো গুণটা আমরা এমনি ভাবে করি, দেখো শূন্য শূন্য দিয়ে প্রথমে গুণ করব, আলাদা করে এখানে কত দিয়ে গুণ করছি, এই যে বিষয়গুলো করা ছিল এইভাবে আর করার দরকার নেই, তোমরা নিশ্চয়ই শিখে গেছো। এইবারে আমরা সরাসরি করব। দেখো প্রথমে শূন্য দিয়ে গুণ করব, তাহলে শূন্য করতে 0 0 0 0 0 0 0 3 0 0, তা পরের ঘরে 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে যেই পরের ঘরে যাব ডান দিকে একটা আগে থেকে শূন্য নিয়ে নেব। কেন, এটা তো 5 5 নয়, কারণ ডান দিকে একটা ঘর আছে, অর্থাৎ দশকের ঘরে 5 আছে, সেই জন্য দশকের ঘরে 5 মানে 50 দিয়ে অ্যাকচুয়ালি গুণ, তার জন্য ডান দিকে একটা শূন্য আগে থেকেই আমরা নিয়ে নেব। এবার 5 দিয়ে গুণ করে দিই, দেখো এবার তাহলে 5 0 0, 5 0 0, 5 0 0, 3 5 15, ঠিক আছে। এবারে পরের লাইনে আমরা কি দিয়ে গুণ করবো, 1 দিয়ে, কিন্তু 1 দিয়ে কি, অবশ্যই নয়, 1 তো শতকের ঘরে আছে, কারণ একক দশক শতক, শতকের ঘরে আছে মানে ডান দিকে আরো দুটো ঘরের জন্য দুটো শূন্য ধরে আমাকে করতে হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ না করে আগে থেকে আমরা পরের লাইনে গেছি বলে দুটো শূন্য আগে থেকে নিয়ে নেব, ঠিক আছে। এবার শুধু 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 1 0 0, 1 0 0, 1 0 0, 3 1 3। এবার আমরা কি করব, যোগ করে দেব। দেখো 0 0 সব শূন্য, যোগ করলে শূন্য হবে, সব শূন্য মানে যোগ করলে শূন্য হবে, সব যোগ করলে শূন্য হবে, সব শূন্য যোগ করলে শূন্য হবে। এখানে 5 আর 0 আছে, 5 হবে, আর 3 আর 1 কত হবে, 4 হবে, ঠিক আছে। এটা হয়ে গেল গুণফল। দেখো 45 একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 4,50,000, এখানেও এক লাইনে করলে কিন্তু এইভাবে হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে 6 নম্বর দাগের অঙ্কটা দেখো এক লাইনেই করা যায়। এখানে 3 আছে আর 15 আছে, 3 15 45, আর কটা শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4, বুঝতে পেরেছো। তাহলে এভাবেও করা যায়। আবার 6 নম্বর দাগেরটা আমরা যেভাবে সরাসরি গুণ করি বড় করে, সেইভাবেও কিন্তু তোমাদের করে দেখাচ্ছি। তাহলে এখানে ছিল 300 আর নিচে হচ্ছে 1500, গুণ করে দাও। দেখো তাহলে প্রথমে শূন্য দিয়ে সবগুলো গুণ, 1 2 3টে ঘর, তাহলে 3টে শূন্য আমরা নিয়ে নেব। তাহলে পরের লাইনে ফের শূন্য দিয়ে গুণ,
কিন্তু শূন্যর ডান দিকে একটা ঘর আছে, তার জন্য আগে থেকে শূন্য একটা নিয়ে নেব। যেই পরের ঘরে যাব আমরা কিন্তু আগে থেকে একটা করে শূন্য বাড়াতে বাড়াতে যাব। তাহলে এবারে কটা ঘরের সঙ্গে শূন্য করব? দেখো 0 0 0 0 0 0 3 0 0। এবারে 5-এ চলে আসবো। কত ঘর গেলাম? দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর মানে আমরা যেহেতু 2 ঘর বাঁদিকে চলে এসেছি, তার মানে দুটো শূন্য আগে থেকে নিয়ে নেবো, একটা দুটো। 3 নম্বর ঘরটা আমরা গুণ করবো। দেখো 5 0 0 5 0 0 3 5 15। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো 4 নম্বর ঘরে যাব, মানে কত ঘর বাঁদিকে আসছে? 1 2 3, তাহলে 3টে শূন্য নিয়ে নিতে হবে, একটা দুটো তিনটে। এবারে আমরা 1 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 1 0 0 1 0 0 3 1 3 হলো। তাহলে আমরা যোগ করে দিই। দেখো সব শূন্য, তার মানে যোগ করলে শূন্য, সব শূন্য যোগ করলে শূন্য, সব শূন্য যোগ করলে শূন্য, সবই শূন্য যোগ করলে শূন্য, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 1 হচ্ছে 4। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের গুণফল। এবারে আমরা 7 নম্বর দাগেরটা কিন্তু করে দেয়া নেই। 7 নম্বরটা করে দেয়া নেই, আমরা মুখে মুখে যদি এক লাইনে করি তাহলে আগের মতো আমরা করতে পারবো। দেখো এখানে শুধু 8 আছে, এখানে 28 আছে। তাহলে 8-এর সঙ্গে যদি 28 আমরা গুণ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। কিভাবে বলো দেখি? দেখো 28 64, তাই না? 64 4, হাতে থাকছে কত? হাতে থাকছে 6। তাহলে 8 দুগুণে 16, 16 আর 6 17 18 19 20 21 22। ঠিক আছে, তাহলে 22 দিয়ে দিলাম এখানটায়। আর কটা শূন্য আছে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এক লাইনে অঙ্ক করতে পারি। এবারে আমরা পুরো বড় করে যদি অঙ্কটা করি, কিভাবে করব দেখো। ছিল কত? 1 2 3 8000, আর তার সঙ্গে 28 গুণ করব। হলো তো? দেখো এবারে প্রথমে 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দিয়ে গুণ করলে 8 0 0 8 0 0 8 0 0, 28 কত? 64, এখানে লিখলাম 64। এবারে দেখো আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব না, 2 এর পরে ডান দিকে একটা সোঘর আছে, মানে একটা শূন্য ধরে নিতে হবে। অর্থাৎ 20 দিয়ে আমরা গুণ করতে যাচ্ছি, কিন্তু 20 দিয়ে গুণ মানে আমরা 20-র জন্য শূন্যটা আমরা এখানটায় আগে থেকে নিয়ে নেব। আমার মূল কথা হলো, যখনই আমরা বাঁ দিকে ঘরে চলে আসব, যত ঘর চলে আসবো তত ঘরের জন্য, প্রত্যেক ঘরের জন্য কিন্তু একটা করে শূন্য ডান দিকে বাড়াতে বাড়াতে নিচে যাব। বোঝা গেল? এবারে আমরা যেহেতু 2 দিয়ে গুণ করতে যাচ্ছি, 2 দিয়ে গুণ করতে গেলেই কিন্তু এখন হয়ে যাবে, কারণ 20-র জন্য শূন্য নিয়ে নিয়েছি। তাহলে দেখো 2 0 0 2 0 0 2 0 0 8 দুগুণে 16। ঠিক আছে, এবারে আমরা যোগ করে দিই। দেখো 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 6 কত? 6 7 8 9 10 11 12, 6 আর 6 হচ্ছে 12, তাহলে 12 2, হাতে থাকছে কত? 1, সেই 1 এই 1-এর সঙ্গে যোগ হয়ে যাবে, 1 আর 1 হয়ে যাবে 2। ঠিক আছে, হয়ে গেল আমাদের উত্তর। দেখো এখানে 224 পরে 3টে শূন্য ছিল, এখানে দেখো 224 পরে 3টে শূন্য আমরা এক লাইনে করেছিলাম, তাই না? তো এবারে দেখো আমরা পরের লাইনে 8 নম্বর দাগের আমরা করব। দেখো 8 নম্বর দাগের ঠিক একই রকম ভাবে এক লাইনেই আমরা করতে পারবো। দেখো ওপরে 7-এর সঙ্গে আমরা করবো আগে। দেখো 27 56, 56 6, ঠিক আছে, হাতে থাকছে 5, 7 1 7 আর 5 8 9 10 11 12। ঠিক আছে, এবার কটা শূন্য আছে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এইভাবে করে দেওয়া যায়। অর্থাৎ আমি এই 18কে 7 দিয়ে গুণ করে দিলাম, তারপরে 3টে শূন্য বসিয়ে দিলাম, এভাবে করা যাবে। আর আমরা 8 নম্বর দাগের অঙ্কটা খাতাতে করছি। দেখো বড় করে কি আছে? 700 আর 180 গুণ করব। তো দেখো, তো প্রথমে 0 দিয়ে গুণ করব। কটা ঘর? একটা দুটো তিনটে ঘর, তাহলে 0 করতে 0 0 0 0 7 0 0, যেই পরের ঘরে আসছি নিচে একটা শূন্য আগে থেকে নিয়ে নিতে হবে, তাই তো? এবারে 8 দিয়ে শুধু গুণ করলেই হয়ে যাবে। দেখো 8 0 0 8 0 0 27 কত? 27 56। পরের ঘরে কেন একটা করে ডান দিকে শূন্য নিয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই এর আগের অঙ্কগুলোতে বুঝতে পেরেছো, আর নিশ্চয়ই বোঝানোর দরকার নেই।
এবারে দেখো 3 নম্বর ঘরে চলে আসছে। 3 নম্বর ঘর মানে একটা দুটো ঘর ডান দিকে আছে, তাহলে দুটো ঘর আমি এখানে শূন্য আগে থেকেই নিয়ে নিই। এবারে কিন্তু 1 দিয়ে গুণ করলেই আমাদের কাজ মিটে যাবে। দেখো 1 শূন্য 1 শূন্য 0, 7 1 7। সবসময় কিন্তু তোমরা যখন এই সংখ্যাগুলো লিখবে পরপর কিন্তু সমান সমান জায়গা থাকে, তাহলে যোগ করার সময় ভুল হবে না। দেখো শূন্য সব আছে, তাহলে শূন্য থাকবে, সব শূন্য আছে মানে এখানে শূন্য হবে, সব শূন্য মানে যোগ করলে শূন্য হবে, 6 আর 0 যোগ করলে 6, আর 7 আর 5 কত, 7 8 9 10 11 12। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো 12। তাহলে দেখো হয়ে গেল। কত আছে 126, তারপরে 3টে শূন্য। এখানে দেখো 126 তারপরে 3টে শূন্যই হয়েছিল, আমরা এক লাইনে করেছিলাম। এবারে আমরা 9 নম্বর দাগেরটা করব। 9 নম্বর দাগেরটাও কিন্তু এক লাইনে করা যাবে। দেখো আর সবগুলো শূন্য আছে, নিচে আছে 8 আর 57 আছে, তাহলে 8 দিয়ে আমরা প্রথমে এই 57কে গুণ করে দিলে হয়ে যাবে। দেখো 27টে কত, 27টে 56, 56 6, হাতে থাকছে কত, হাতে থাকছে 5। এবারে 5 আসছে 40, আর 5 কত, 40 আর হচ্ছে 45, তাহলে এখানে লিখলাম 45। আর কটা শূন্য আছে ডান দিকে, 1 2 3টে, 1 2 3টে, কিন্তু আমাদের শূন্য বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে গেল এক লাইনে। এবার আমরা 9 নম্বর দাগের অঙ্কটা খাতাতে করব, যেভাবে আমরা বড় করে অঙ্ক করি। কি আছে এখানে, আছে 5700, তার সঙ্গে 80 গুণ করব আমরা। তো চলো গুণটা করে ফেলি ফটাফট, তোমরা নিজেরাই পারবে। প্রথমে শূন্য দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে 0 0 0 0 0 0, 7 0 0, 5 0 0। এবার পরের লাইনে আসছে 8, পরের লাইনে আসলেই আমরা ডান দিকে একটা শূন্য নিয়ে নেব আগে থেকে। এবার দেখো 8-এর সঙ্গে এই শূন্য গুণ করলে 8 0 0, 8 0 0, 7 8 56, তাই তো, 56 6, 56 6, হাতে থাকছে 5। ঠিক আছে, 5 8 40, আর 5 কত, 45। যোগ করে দাও, দেখো 0 0 0 0 0 যোগ করলে 0 হচ্ছে, 0 0 যোগ করলে 0, 6 আর 0 যোগ করলে 6 থাকছে, 5 করতে 5 থাকছে, 4 করতে 4 থাকছে। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের উত্তর 9 নম্বর দাগে। এবার আমরা 10 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 10 নম্বর দাগের অঙ্কটা আমরা কিন্তু এক লাইনে আগের মতো করেও করতে পারবো। দেখো এখানে আছে 8, আর সবগুলো শূন্য, 36 আছে, শূন্য আছে, 8 দিয়ে গুণ করে দাও, 6 আসছে 48, 48-এর 8, হাতে থাকছে কত, হাতে থাকছে 4। দেখো 3 আসছে 24, আর 4 কত, 24 25 26 27 28, তাহলে 28। আর এখানে কটা শূন্য আছে, 1 2 3, 1 2 3। ঠিক আছে, এইভাবে করলাম। তোমাদের যখন পরীক্ষার সময় থাকবে এরকম এক লাইনে করার দরকার নেই, আমি যেমন করে বড় করে করছি তেমন করেই করবে। ঠিক আছে, তাহলে এখানে 10 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় আগে লিখে নিই। 360-এর সঙ্গে 800 গুণ করব, তাই তো। তো দেখো তাহলে প্রথমে শূন্য দিয়ে গুণ করব, শূন্য করতে 0 0 6 গুণ করলে 0, 3 0 0। যেই পরের লাইনে আসছি একটা শূন্য ডান দিকে নিয়ে নেব, ফের শূন্য দিয়েই সবগুলোকে গুণ করব, 0 0 গুণ করলে 0, 6 0 0, 3 0 0। আচ্ছা, পরের লাইনে আসছি, অর্থাৎ ডান দিকে দুটো ঘরের জন্য ডান দিকে আগে থেকে দুটো শূন্য বসিয়ে নিলাম। এবার দেখো 8 0 0, 6 আসছে 48, 48-এর 8, হাতে থাকছে কত, 4। আচ্ছা 3 আসছে 24, আর 4-এ 25 26 27 28, তাহলে দেখো এই 28 এখানে লিখে নিলাম। এবারে যোগ করে দাও, দেখো সব কটা শূন্য মানে যোগ হয়ে যাবে 0, সব কটা শূন্য যোগ হবে 0, সব শূন্য যোগ হবে 0, 8 আর 0 যোগ করলে 8, 8 করতে 8, 2 করতে 2, তাহলে এটা হয়ে গেল কিন্তু উত্তর। দেখো 288, তারপরে 3টে শূন্য, দেখো 288, তারপরে 3টে শূন্য। ঠিক আছে, এরপরে আমরা দেখো 11 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে যেহেতু শূন্য নেই, এরকম কিন্তু আমরা এক লাইনে গুণ করা একটু কঠিন হয়ে যাবে তোমাদের পক্ষে, তাহলে আমরা 11 নম্বর দাগেরটা কিন্তু বড় করে অঙ্কটা করব। তোমরা আগের অঙ্কগুলো এক লাইনে করবে না, পরীক্ষার সময় যখন পড়বে অবশ্যই এরকম বড় করে করবে। যখন অন্য অঙ্ক করার সময় ক্যালকুলেশন করতে হবে বা তোমাদের গুণ করতে হবে, সেই ক্ষেত্রে তোমরা এইরকম এই নিয়ম শিখে রাখলে কিন্তু খুব সহজে খুব কম সময়ের মধ্যে গুণগুলো করে ফেলতে পারবে। আচ্ছা
11 নম্বর দাগের কত হচ্ছে 256 আর 422 আমরা গুণ করব। ঠিক আছে, তো দেখো তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করব। দেখো 6 দুগুণে 12, 12 2 হাতে থাকছে কত 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 1 হাতে থাকছে কত 1, 2 দুগুণে 4 আর 1 5। আচ্ছা, এইবার এই 2টা দিয়ে গুণ করব, কিন্তু এই 2 মানে কি পরের ঘরে চলে এসেছি, মানে ডান দিকে একটা শূন্য নেব, কারণ এই 2 দিয়ে গুণ করা নয়, কিন্তু ডান দিকে এই ঘরের জন্য এককের ঘরে একটা শূন্য নিতে হবে, অর্থাৎ 20 দিয়ে গুণ। তো 20 দিয়ে গুণের জন্য 20-র যে শূন্যটা আছে সেই শূন্যটা আমরা আগে থেকে নিয়ে নিলাম, এইবারে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। এটা তোমরা এর প্রথমের দিকের অঙ্কতে অবশ্যই শিখে নিয়েছো। তাহলে এবারে 2 দিয়ে গুণ করে দিই। দেখো 6 দুগুণে 12, 12 2 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 1 হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5। এবারে দেখো 3 নম্বর ঘরে চলে এসেছি, মানে ডান দিকে কটা ঘর আছে, 2টো ঘর। 2টো ঘরের জন্য 2টো শূন্য আগে থেকে আমরা নিয়ে নিলাম, অর্থাৎ 4 দিয়ে গুণ নয়, মূলত 400 দিয়ে গুণ। 400 যে 2টো শূন্য, সেই 2টো শূন্য আগে থেকেই নিয়ে নিলাম। এবারে 4 দিয়ে গুণ করলেই আমাদের কাজ মিটে যাবে। তাহলে দেখো 4 6 কত 24, 4 6 24 4 হাতে থাকছে দেখো 2, তাই তো। 4 5 20 আর 2 কত, 20 আর 2 22, 22 2 হাতে থাকছে 2, 4 দুগুণে 8 আর 2 10। নামতাগুলো কিন্তু তোমাদের অবশ্যই একটু মুখস্থ করতে হবে, না হলে কিন্তু গুণ করার সময় একটু সমস্যা হবে। দেখো 0 0 আর 2 শুধু 2 থাকবে, 0 2 আর 1, তাহলে 2 আর 1 কত হবে 3 হবে যোগ করলে। 4 আর 1 কত হচ্ছে 5, 5 আর 5 আমরা জানি 10, 10-এর 0 হাতে থাকছে কত 1, সেই 1টা 2 এর সঙ্গে যোগ হলে 2 আর 1 3 হচ্ছে, 3 আর 5 কত হচ্ছে 3, 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে এখানে 8 লিখলাম, 0 করতে এখানে 0, 1 করতে 1, তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আমরা করব দেখো 12 নম্বর দাগের অঙ্কটা। তো 12 নম্বর দাগের অঙ্কটা কি আছে দেখো, আমরা আগে খাতায় লিখে নিই। 12 নম্বর দাগের অঙ্ক আছে 785, তাহলে 785 তাকে আমরা গুণ করব কত দিয়ে, 223 দিয়ে, 223 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো দেখো প্রথমে তাহলে 3 দিয়ে গুণ করব 785-কে, তাহলে 3 5 15, 15-র 5 হাতে থাকছে 1, 3 আসছে 24 আর 1 25, 25-এর 5 হাতে থাকছে 2। আচ্ছা 3 7 21 আর 2 কত 22 23, তাহলে এখানে লিখে দিই 23। আচ্ছা এবারে দেখো পরের লাইনে 2 দিয়ে গুণ করব, কিন্তু 2 তো নয়, যেহেতু আমরা বাঁ দিকে এক ঘর চলে এসেছি, তার মানে ডান দিকে আর একটা ঘর কিন্তু শূন্য নিয়ে নিতে হবে পরের লাইনে। তাহলে এবারে 2 দিয়ে গুণ করলে মিটে যাবে আমাদের কাজ। দেখো 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকছে কত, হাতে থাকছে 1, 8 দুগুণে 16, 16 আর 1 17, 17-র 7 হাতে থাকছে 1, 7 দুগুণে 14, 14 আর 1 15 হলো। এবারে দেখো পরের লাইনে চলে এসছে এই 2 এর জায়গায়, অর্থাৎ ডান দিকে 2টো ঘর, ডান দিকে 2টো ঘরের জন্য 2টো শূন্য আগে থেকে নিয়ে নিলাম। এইবারে 2 দিয়ে আমরা গুণ করতে শুরু করব। দেখো 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকছে 1, 8 দুগুণে 16 আর 1 17, 17-র 7 হাতে থাকছে 1, 7 দুগুণে 14 আর 1 15 হলো। এবার আমরা যোগ চিহ্ন দিলাম, যোগ করে দেবো। দেখো 0 0 5, তাহলে 5 করতে 5, 0 0 5, তাহলে 5 করতে 5, যোগ করলে আমরা পাচ্ছি 0 7 আর 3, তাহলে 7 আর 3 কত হচ্ছে 8 9 10, 10, তাহলে 10-এর 0 হাতে থাকছে 1, 7 আর 1 8, 8 আর 5 কত 8 9 10 11 12 13, 13 হলো। 13 আর এই 2 কত 13 14 15, 15-র 5 হাতে থাকছে 1, সেই একটাই 5-এর সঙ্গে যোগ হবে, তাহলে 5 আর 1 6 আর 1 7, আর এই 1 করতে 1, তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানে হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু দেখো 73 নম্বর পেজ থেকে যে ভাগের অঙ্কগুলো দেওয়া রয়েছে, তার পরপর কিন্তু অঙ্কগুলো আমরা করতে থাকবো। তোমরা সেই সমস্ত অঙ্কর ভিডিও যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।